প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, আমি এই মুহূর্তে রয়েছি কুড়িগ্রাম জেলার রৌমারী উপজেলার স্থলবন্দর রৌমারী তুরা রোড। আমার পিছনে দেখতে পাচ্ছেন পাশে কিন্তু ভারত, আর এটা হলো ভারত সীমান্ত। এখানে ব্যারিকেড দেওয়া রয়েছে, এর ভিতরে প্রবেশ কিন্তু নিষেধ রয়েছে। তারপরেও মানুষজন কিছু যাচ্ছে, যদিও সামনে শেষ সীমা। একটু দূরে গেলেই ওই গাছটা দেখা যাচ্ছে, গাছের নিচে কিন্তু 0 পয়েন্ট। তো আসলে কুড়িগ্রাম জেলার রৌমারী রাজীবপুর দুইটা উপজেলা কিন্তু ব্রহ্মপুত্র নদী দ্বারা বিচ্ছিন্ন এলাকা। আর এই বিচ্ছিন্ন এলাকায় আসলে কোনো প্রকার বিনোদন কেন্দ্র নাই। একমাত্র তুরা রোড অর্থাৎ রৌমারী স্থলবন্দর যেটা, সেই বন্দরেই কিন্তু আসলে মানুষ এই সময়টা মানুষ আসলে এই তুরা রোডে একটু ঘুরতে আসে। ঘোরাঘুরির জায়গা যেহেতু নাই, পর্যটন কেন্দ্র নাই, যার কারণে এই এলাকার একমাত্র পর্যটন কেন্দ্র হিসাবে মানুষ কিন্তু বেছে নিয়েছে। মানুষজন আসে এখানে দেখতে, ঘুরতে। আমি যদি একটু জুম করে দেখাই, দেখুন গাছটা দেখা যাচ্ছে, গাছের নিচে একটি সীমানা পিলার রয়েছে, ওইটাই 0 পয়েন্ট। সামনে দেখা যাচ্ছে ভারত সীমানা, পুরাটি কিন্তু ভারত এলাকা। আপনারা দেখতে পাচ্ছেন এটা কিন্তু ভারত। আর এই পাশে যদি দেখাই আমি, এইটা বাংলাদেশ অংশ। এই তুরা রোডটি কিন্তু আসলে মানুষের কাছে জনপ্রিয় হয়ে উঠেছে, একটা পর্যটন কেন্দ্র হিসাবে মানুষ কিন্তু বেছে নিয়েছে। অনেক দূর দূরান্ত থেকে মানুষ কিন্তু আসছে। মানুষ বেশিরভাগ মানুষই কর্মব্যস্ততায় শহরগামী হয়ে থাকে, শহরে থাকে, গ্রামের পরিবেশে কিন্তু আসতে পারে না। শুধু ঈদ আসলে বা কোনো উৎসব আসলে সেই সময়টা কিন্তু এইখানে আসে। আর এই সময়ে ঘোরাঘুরির জায়গা একমাত্র রৌমারী স্থলবন্দর। আর এই স্থলবন্দরে কিন্তু মানুষ বেশ কয়েকদিন ভরা এই জায়গাটিতে একটু আনন্দ উপভোগ করে, একটু নিজেকে ফ্রেশ করে। তো প্রিয় ভিউয়ার্স, আপনারা দেখতে পাচ্ছেন অনেক দর্শনার্থী কিন্তু এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন। কোনো প্রকার ঈদ বা উৎসব আসলেই কিন্তু এই এলাকাটা মানুষ বেছে নেয়, কারণ রাজীবপুর রৌমারী দুটি উপজেলায় কিন্তু কোনো প্রকার পর্যটন কেন্দ্র নাই, যার কারণে এই এলাকাটাই একমাত্র ভরসা পর্যটন কেন্দ্র হিসাবে মানুষ ব্যবহার করে। একটু বিনোদন বা একটু আনন্দ ঘন পরিবেশে ঘোরাঘুরির জন্য এই এলাকাটি মানুষ বেছে নিয়েছে। এখানে অনেকে গান গাইতেছে। গান গাচ্ছে কে? শিল্পী আছে। ঈদের সপ্তাহ জুড়ে কিন্তু এরকম মানুষের আনাগোনা থাকে, ভিড় থাকে। অনেক দর্শনার্থী দেখা যাচ্ছে। সন্ধ্যা হলে কিন্তু এখানে আর মানুষ থাকবে না, চলে যাবে। এখানে সবসময় বিজিবির টহল থাকে, পুরাটাই কিন্তু কড়া নিরাপত্তায়, যেহেতু আন্তর্জাতিক বিষয়, দুই দেশের সীমানা স্থলবন্দর রৌমারী। যদিও ইমিগ্রেশন এখনো চালু হয়নি, একমাত্র ঈদ আসলে মানুষ এখানে বিনোদন কেন্দ্র হিসাবে, একটি পর্যটন কেন্দ্র হিসাবে মানুষ বেছে নেয়। বন্যার সিজন, বন্যার পানি কিন্তু অলরেডি এসে পড়েছে। দীর্ঘদিন ভারী বর্ষণ, যার কারণে পাহাড়ি ঢল নেমে এসেছে। এখানে বন্যা হয়েছে, কিছুটা পানি বাড়তেছে। হয়তো
কয়েকদিনের মধ্যে এই এলাকায় পানি ভরপুর হয়ে যাবে। আমি যদি দেখাই একটু দেখুন, তুরা রোডে প্রচুর পরিমাণে মানুষ দর্শনার্থী কিন্তু ভিড় করতেছে দূর দূরান্ত থেকে। কর্মব্যস্ততার কারণে মানুষ শহরমুখী হয়ে থাকে, শহরে থাকে। আর কোনো উৎসব আসলে কিন্তু আসলে এইখানে একটু ঘোরাঘুরি করতে আসে মানুষ। তো প্রিয় দর্শক, এই ছিল তুরা রোডের ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার দিতে বলবেন না। আল্লাহ হাফেজ।